করছি বা ক্যাম্প করছি। আমি 100 জায়গায় বেশি গেছি, ক্যাম্প করেছি মেম্বারশিপের জন্য, এখনো করছি। সেখানে দমকানো হচ্ছে যদি তুমি মেম্বার হও বিজেপি তাহলে লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে যাবে, তোমার বাড়ির টাকা বন্ধ হয়ে যাবে। ভয় দেখায়, লোকেরাও জিজ্ঞেস করছে আমাদেরকে, আমি যদি মেম্বার হই তাহলে আমি বাড়ি পাবো না। এসএসসির দিকে বারবার প্রশ্ন ছুড়ে দিলেন প্রধান বিচারপতি। এসএসসি নিয়ে তো অনেক প্রশ্ন আছে। এসএসসির গুরুত্বটাই কমে গেছে, এখন বিশ্বাসযোগ্যতাও কমে গেছে। এখন সাধারণ মানুষের বিশ্বাসের উপরে এত অনিয়মিততা হয়েছে, এত ছেলেপুলের ভবিষ্যৎ অন্ধকারে গেছে, তারা আন্দোলন করে যাচ্ছেন। কিন্তু আগামী দিনে নতুন করে আবার যাতে পোস্টিং হয় তার যে চেষ্টা হবে, সবকিছু কিরম যেন ঘেটে গেছে। এখন যেহেতু মামলা আদালতে আছে, আদালত ঠিক করবেন কি হওয়া উচিত না হওয়া। প্রধান বিচারপতি যখন বলছেন আদেও কি এটা বাঁচা সম্ভব, এসএসসির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে হ্যাঁ বাঁচা সম্ভব। না, যদি সম্ভব, আজ নয় বছর গড়িয়ে যাচ্ছে, কেন হচ্ছে না? কিছু তো নমুনা করে দেখান যে এইভাবে আমরা করব। কোনো রাস্তাই নাই তো, পুরো ব্যাপারটাই ঝুলে গেছে। আম্বেদকর ইস্যুতে যেভাবে গতকাল অমিত শাহজি বলার পরও তৃণমূল বা অন্যান্য কংগ্রেস, অন্যান্য বিরোধী দল তারা মাঠে নামছেন, মেলে নেমে বিক্ষোভ করছেন। তারা বলছেন আম্বেদকরের সেন্টিমেন্টকে আঘাত করা হয়েছে এবং তৃণমূল কংগ্রেস এটাও দাবি করছে যে আম্বেদকরজির পরিবার তাদের পাশে রয়েছে। যে কংগ্রেস 60 বছর ধরে ক্ষমতায় থেকে আম্বেদকরজির জন্য কিছুই করেনি, যাকে তারা নির্বাচনে হারিয়েছে, যাকে তারা ব্যবহার করার পরেও তাকে যোগ্য সম্মান দেয়নি, তো তারা আজকে আম্বেদকর নিয়ে নাচছে। কারণ কি, তাদের কিছু একটা নিয়ে হাঙ্গামা করতে হবে, পার্লামেন্ট বন্ধ করতে হবে, সরকারকে আটকাতে হবে, সেই জন্য আর কোনো কাজ নেই। যদি আম্বেদকরের প্রতি এত শ্রদ্ধা থাকে তো তাকে নিয়ে তো অনেক কাজ করার ছিল, করেননি কেন? দেখুন, খুবই দুর্ভাগ্যজনক, যেটা আমাদের পশ্চিমবাংলায় বিধানসভায় দেখতাম মারামারি হতো, বিরোধী নেতাকে মেরে হসপিটালে পাঠানো হতো, সেই তারাই গিয়ে আবার লোকসভাতে একই কালচার নিয়ে যাচ্ছে। আমি জানি না এটা বাংলাদেশ বানাবার বা পাকিস্তান বানাবার চক্রান্ত হচ্ছে কিনা। এই যে গণতন্ত্রের পবিত্র মন্দির লোকসভা, সেটাকে কমপক্ষে ছেড়ে দেওয়া উচিত এদের রাজনীতি থেকে। এসএসসির যে ওয়েমার্কশিট নষ্ট করে দেওয়া হয়েছে তাই নিয়ে প্রধান বিচারপতির বেঞ্চ, বিচারপতিরা প্রশ্ন তুললেন যে ওই ওয়েমার্কশিটগুলো যখন ডিস্ট্রয় করলেন সেগুলোর ইমেজ সংরক্ষণ করলেন না কেন? তাহলে বাছা হবে কোন? এর পিছনে যে বিরাট দুর্নীতি আছে এটা তার প্রমাণ। ঠিক আরজি করের যে এভিডেন্স, সেই পীড়িতার শরীরটাকে নষ্ট করে দেওয়া হলো যাতে সবকিছু এভিডেন্স ছিল। এই সরকার একইভাবে কাজ করছে, এভিডেন্স নষ্ট করার মাস্টার। তাই এত বড় দুর্নীতি, তাদের বহু নেতা মন্ত্রী এর সঙ্গে যুক্ত, সামনে এসে গেলে সত্য বহু লোক ফেঁসে যাবে, সরকারও সংকটে পড়বে, সেই জন্য ওটাকে নষ্ট করা হয়েছে। তো এত বড় একটা সিস্টেম, এত মানুষের ভবিষ্যৎকে যেভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে, এর কোনো ক্ষমা। শুনানি চলাকালীন বিচারপতি শুনানি তৃণমূল বলছে যে আরজি কর নিয়ে সিবিআই কিছু করতে পারলো না, কিন্তু জয়নগরে আমরা তৎক্ষণাৎ ফাঁসির আদেশ দিয়েছি। পুলিশ প্রায় 48,000 এরকম কেস হয়েছে, সোমোটো হয়েছে, এই হয়েছে, পক্সো কেস হয়েছে, তার মধ্যে দুটোতে জাজমেন্ট এসছে। তার মানে কত পার্সেন্ট হলো জাজমেন্ট পশ্চিমবঙ্গ সরকারের যে তার প্রশাসনের যে এফিসিয়েন্সি, সেটাতে প্রমাণ হয়ে যায় যে 45-48,000 কমপ্লেন হওয়ার পর দুটো শাস্তি পেয়েছে। তো সেটা নিয়ে গর্ব করার মতো কিছু নাই। এসএসসির এই আধিকারিকদের শুনানি চলাকালীন প্রধান বিচারপতির বেঞ্চ থেকে তাদের সতর্ক করে বলা হলো, আপনাদের আধিকারিকরা সমস্যায় পড়তে চলেছেন, দাল মে কুছ কালা হ্যায়, আব তো সবকুছই কালা হ্যায়, মন্তব্য প্রধান বিচারপতি। ঠিকই, আধিকারিক বলে কিছু নাই। যেমন সন্দীপ ঘোষ বা সিপি বা এরকম কয়েকজন সামনে ছিলেন আরজি করেতে, তারা সরকারের হয়ে কাজ করছেন। এখানেও যে আধিকারিকরা এই কাজগুলো করেছেন তারা নিজের ইচ্ছায় করেননি, এর পেছনে লম্বা হাত আছে, সরকারের লোক আছে। তারা আজকে সামনে আছেন, তাদেরকে ফেস করতে হচ্ছে কোর্টকে প্রতিনিধি হিসাবে, কিন্তু যারা তাদের পরিচালন করেছেন সেখানে হাত পৌঁছানোর দরকার আছে। বাংলায় আপনারা যেভাবে রাজনীতি করেন, সন্ত্রাসের অভিযোগ করেছেন, আপনাদের কর্মসূচিতে বাধা দেওয়া হয়, হাইকোর্টে যেতে হয়, কোথাও করতে দেওয়া হয় না। এই পরিস্থিতিতে 1 মাসে 1 কোটির যে টার্গেট ছিল বা 1 কোটি সদস্যতার যে টার্গেট, কর্মী সমর্থকদের বোঝাবেন কি করে এবং কিভাবে সেই মেম্বারশিপ ড্রাইভটা আপনারা চালাবেন? হচ্ছে খুব কমই ছিল, এখন বেড়েছে অনেকটা। টার্গেট তো বড়ই রাখতে হয় সব সময়, তো টার্গেটের পৌঁছানো বা কাছাকাছি যাওয়ার তার চেষ্টা করছি আমরা, দেখা যাক কতদূর যায়। বাধা এলে তাদের কি দাওয়াই দেবেন? আগে বলছেন যে বিতর্ক হয়েছিল, আমি জনসংখ্যার কথা শিক্ষার জন্য বলেছি, আমি সব ধর্মকে ভালোবাসি, আমি শিক্ষার জন্য বলেছি, এটা বলা কোনো অপরাধ নয়। উনি কতবার ক্লারিফিকেশন দেবেন? তিনি মেটিয়াবুরুজে কেন নিয়ে গিয়ে বাইরের লোককে বলেন এটা মিনি পাকিস্তান? এর আগেও যেটা বলেছেন, একজন মৌলানা বা জামাতের লোকের যে ভাষায় কথা বলে উনি ভাষায় বারবার বলেন কেন? বারবার কন্ট্রোভার্সি হয় কেন? উনি সরকারের মুখ না মৌলবাদী জামাতদের মুখ? এটা পরিষ্কার করতে হবে। সেই জন্য ক্লারিফিকেশন দিলে লোক বুঝে যাবে তা নয়। ঝুলির থেকে যখন বিড়াল বেরিয়ে যায় তখন চিৎকার চেঁচাবে। বিরোধিতায় ববি হাকিম, তহা সিদ্দিকীদের আজকে সভা।
ওয়াকফের বিরোধিতায়, আজকে ওয়াকফ বিলের বিরোধিতায় আজকে দেখা যাচ্ছে তহসিদ্দিকি, ববি হাকিম এরা একসঙ্গে সভা করছেন ধর্মতলায়। শুনুন, এই তো সব শেয়ালের একরা, আমরা জানি যেই পোশাক পরে থাকুক, যেই পদে থাক, কিন্তু ওই এক ব্যাপারে একটা সব মৌলবাদী। প্রশ্ন হচ্ছে যে পশ্চিমবাংলায় 1,48,000-এর বেশি ওয়াকফ সম্পত্তি আছে, ওয়াকফ প্রপার্টি, আর সেগুলো জাভেদ খান থেকে আরম্ভ করে ববি হাকিম এরকম যত মুসলিম লিডার পশ্চিমবাংলায় এবং তারা টিএমসির সঙ্গে যুক্ত, এরা কবজা করে রেখেছেন, এরা ভোগ করছেন। সাধারণ গরিব মুসলমানরা, মহিলারা, বাচ্চারা, যাদের জন্য কোনো না কোনো মহানুভাব এই দান করেছেন ধর্মের মাধ্যমে, সেই গরিবদের সেবা করার জন্য, শিক্ষার জন্য, চিকিৎসার জন্য, ধর্মযাত্রার জন্য, সেটা হচ্ছে না। সেই দানের সম্পত্তি লুট করছে মমতা ব্যানার্জি কিছু নেতা টিএমসি এর ঝান্ডার তলায় থেকে। সেখানে এটার সমাধান হোক আগে, বাকি ওয়াকফ সম্পত্তিকে সেই প্রপার কাজে লাগাবার জন্য ওয়াকফ বিল এসেছে। ওনারা চিৎকার করুন, চাই করুন, পার্লামেন্টে পাস হবে, পার্লামেন্টে পাস হলে ওটা আইন হবে। মুর্শিদাবাদে জঙ্গি সদস্যতা ক্যাম্প করছিলেন বলে এরকম বহু জায়গা থেকে দেখা যাচ্ছে যে তাদের বাড়িতে হামলা, কাউকে আটকে রাখা, এই ধরনের ঘটনা ঘটছে। এক্ষেত্রে আপনাদের পশ্চিমবাংলায় যে কোনো রাজনৈতিক কর্মসূচি আমরা নিই না কেন, সব জায়গায় বাধা আসে, এটা জেনেই আমরা করছি। আর এর জন্য কোনো না কোনো সময় আমাদের প্রোগ্রাম কার্যসূচিও বাধাপ্রাপ্ত হয়। অনেক জায়গায় ধমকানো হচ্ছে, যখন আমরা বাজারে বসছি, র্যালি করছি বা ক্যাম্প করছি। আমি 100 জায়গায় বেশি গেছি, ক্যাম্প করেছি মেম্বারশিপের জন্য, এখনো করছি। সেখানে ধমকানো হচ্ছে, যদি তুমি মেম্বার হও বিজেপি তাহলে লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে যাবে, তোমার বাড়ির টাকা বন্ধ হয়ে যাবে। ভয় দেখায়, লোকেরাও জিজ্ঞেস করছে আমাদেরকে, আমি যদি মেম্বার হই তাহলে আমি বাড়ি পাবো না। বাড়িতে এমনিতেই পাচ্ছে না, কোথায় পাচ্ছে এত টাকা এসে? তো এইভাবে বিভিন্নভাবে থ্রেট করে যাতে আমাদের এই সফল না হয় অভিযানটা, চেষ্টা হচ্ছে। মুর্শিদাবাদে জামাত কর্মীরা এই পরিস্থিতির মধ্যে কাজ করে বিজেপিকে প্রথম প্রধান বিরোধী দল এত বড় পার্টি করেছে, আগামী দিনেও তাই করবে। এই বাধা নিয়েই আমরা এগোতে করছি বা ক্যাম্প করছি। আমি 100 জায়গায় বেশি গেছি, ক্যাম্প করেছি মেম্বারশিপের জন্য, এখনো করছি। সেখানে ধমকানো হচ্ছে, যদি তুমি মেম্বার হও বিজেপি তাহলে লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে যাবে, তোমার বাড়ির টাকা বন্ধ হয়ে যাবে। ভয় দেখায়, লোকেরাও জিজ্ঞেস করছে আমাদেরকে, আমি যদি মেম্বার হই তাহলে আমি বাড়ি পাবো না। এসএসসির দিকে বারবার প্রশ্ন ছুড়ে দিলেন প্রধান বিচারপতি। এসএসসি নিয়ে তো অনেক প্রশ্ন আছে। এসএসসির গুরুত্বটাই কমে গেছে, এখন বিশ্বাসযোগ্যতাও কমে গেছে। এখন সাধারণ মানুষের বিশ্বাসের উপরে এত অনিয়মিততা হয়েছে, এত ছেলেপুলের ভবিষ্যৎ অন্ধকারে গেছে, তারা আন্দোলন করে যাচ্ছেন। কিন্তু আগামী দিনে নতুন করে আবার যাতে পোস্টিং হয় তার যে চেষ্টা হবে, সবকিছু কিরম যেন ঘেটে গেছে। এখন যেহেতু মামলা আদালতে আছে, আদালত ঠিক করবেন কি হওয়া উচিত না হওয়া উচিত। প্রধান বিচারপতি যখন বলছেন আদেও কি এটা বাঁচা সম্ভব, এসএসসির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে হ্যাঁ বাঁচা সম্ভব। না, যদি সম্ভব, আজ নয় বছর গড়িয়ে যাচ্ছে, কেন হচ্ছে না? কিছু তো নমুনা করে দেখান যে এইভাবে আমরা করব। কোনো রাস্তাই নাই তো, পুরো ব্যাপারটাই ঝুলে গেছে। দিলীপ দা, আম্বেদকর ইস্যুতে যেভাবে গতকাল অমিত শাহজি বলার পরেও তৃণমূল বা অন্যান্য কংগ্রেস, অন্যান্য বিরোধী দল তারা মাঠে নামছেন, নইলে নেমে